যখন সংসারে ছেলে আর ছেলের বৌমা আলাদা খায়, তখন শাশুড়ি বলে, আমার ছেলের টাকা তুমি একাই ভোগ করার জন্য, একাই খাওয়ার জন্য, দিনে দুবেলা করে ভালো মন্দ গেলার জন্য আলাদা খাচ্ছ। আর যখন মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ে আর জামাই আলাদা খায়, তখন সেই মহিলাই বলে, আমার মেয়েটা শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আলাদা হয়েছে। বাহ রে বাহ, কি তোমার বিচার শাশুড়ি মা, স্যালুট তোমাকে, হাজার স্যালুট। বিশ্বাস করো, বিয়ের আগে যেই পুরুষ বলে আমি তো আছি, আমি কোনোদিনও তোমার জীবনে কোনো কষ্ট আসতে দেব না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সেই পুরুষগুলোই বিয়ের পরে 2 বছর কাটতে না কাটতেই বলে, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা কথা কি জানো, শেয়াল হচ্ছে খুব চালাক প্রাণী, কিন্তু মানুষ কখনো শেয়াল পোষে না, মানুষ কুকুর পোষে। কারণ জীবনে চলার পথে অতি চালাক মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন পড়ে একজন বিশ্বাসী মানুষের। যেই পুরুষ বলবে তোমাকে বিয়ে করার পরে আমি আমার সমস্ত বাজে নেশা ছেড়ে দেব, সেই পুরুষকে কখনোই বিশ্বাস করে বিয়ে করো না বোন, নইলে তুমি ঠকে যাবে। একটা কথা সব সময় মাথার মধ্যে, এই খোপড়িটার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখবে, কুত্তার লেজ বাঁকায় থাকে, কখনো সোজা হয় না। একটা কথা সব সময় মাথায় রেখো, সময়ের কাছে মানুষ বড়ই অসহায়, সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, সময়ের কাছে মানুষ সত্যি সত্যি হেরে যায়, সময় মানুষের সাথে থাকা শেখায়, আবার সময় মানুষকে ছেড়ে থাকাও শেখায়। যেই মানুষ জীবনের সমস্ত কষ্ট ভুলতে পারে, সেই মানুষ বেঁচে থাকতে পারে। আমার এই কথাটা জীবনের শেষ দিন পর্যন্ত মনে রেখো, জীবনের সমস্ত কষ্ট ভুলে যেতে শেখো, নইলে তোমার জীবনের কষ্টগুলোই একদিন তোমাকে বাধ্য করবে আত্মহত্যা করতে। যেই পুরুষটা নিজের স্ত্রীকে বন্ধ ঘরের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনের সবকিছু, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আবার বউ সামান্য একটু ভুল করলে পরিবারের লোকজনের সামনে তাকে অপমান করতে একবারও ছাড়ে না, তাকে বলে, কে তুমি, তোমার মতো মেয়ে একটা গেলে 1000টা আসবে, আমার পরিবার আমার জীবনে আগে, তারপরে তুমি। বিশ্বাস করো ভাই, সেই পুরুষ মানুষগুলো কখনোই একটু সময়ের জন্য নিজের স্ত্রীকে ভালোবাসে না, সেই রকম পুরুষ মানুষের সাথে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার বউ থাকতে তুমি তোমার বউকে গুরুত্ব দিচ্ছ না, যেদিন তোমার অবহেলার কারণে তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিন থেকে ঠিক বুঝতে পারবে যেই পুরুষ মানুষের জীবনে বউ থাকে না, সেই পুরুষ মানুষকে কতটা কষ্টের সাথে, কতটা যন্ত্রণার সাথে জীবন কাটাতে হয়। যেই মানুষের বউ বাচ্চার কোনো ঠিক থাকে না, সেই মানুষের ভবিষ্যতের কোনো দাম নেই। বউ বাচ্চা না থাকলে তখন বুঝতে পারবে যে পুরুষ মানুষের জীবনটা চলার পথে কতটা কঠিন। ভাই আর ভাইয়ের বউ কদিন খেতে দেবে, হয়তো রান্না করে 1 মাস খাওয়াবে বা 2 মাস খাওয়াবে, তারপর থেকে আর দিতে পারবে না। যতদিন তোমার বাবা মা বেঁচে থাকবে ততদিন তোমার সেবা যত্ন হবে, ততদিন তোমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ থাকবে। কিন্তু বাপ মা মরে যাওয়ার পরে এমন কাউকে পাবে না যে তোমার পাশে দাঁড়াবে, সে তোমার নিজের ভাই হোক, বোন হোক, আর 14 গোষ্ঠী হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক। তাই বলে কি, তোমার বউ বাচ্চা হচ্ছে তোমার ভবিষ্যৎ, তাই সময় থাকতে নিজের বউ বাচ্চাকে সময় দাও, নিজের বউ বাচ্চাকে গুরুত্ব দাও, নইলে জীবনে বহুত কষ্ট আছে। ছোট লোক বংশের ছেলে কোনোদিনও ভালো হয় না। রক্ত কথা বলে ভাই, রক্তের একটা দাম থাকে। ছোট লোক বংশের ছেলেরা ছোট লোকই হয়, সেটা বংশ পরম্পরায় চলে আসে। অনেকেই বলে স্বামী থাকতে মেয়েরা কেন ইনকাম করতে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি ভাই, স্বামীর টাকা হজম করা খুব কষ্টের, খুব কঠিন। যে সমস্ত মেয়েরা স্বামীর টাকায় বসে খায়, তারাই জানে স্বামীর পয়সায় উপার্জন করে আনা ভাত কতটা কষ্ট করে হজম করতে হয়। সে আমার জন্য একটা অভ্যাসও বদলায়নি, অথচ আমি তার জন্য পুরো জীবনটাই বদলে দিচ্ছিলাম। আজ সে ছেড়ে যাওয়ার পর বুঝতে পারলাম, কখনো কারোর জন্য নিজেকে বদলাতে নেই। যেই পুরুষ কথায় কথায় তার নারীকে বলে, আরে যাও যাও, তোমার মতো একটা গেলে আরো 1000টা আসবে, সেই সমস্ত পুরুষ কখনোই নিজের জীবনে সুখী হতে পারে না। কারণ যেই পুরুষ একটা নারীতে আসক্ত হয়ে সুখ খুঁজে নিতে পারে না, সেই পুরুষ 100টা কেন আরো 1000টা নারীর পিছনে ছুটে বেড়ালেও
ছুটেই বেড়াবে, কখনো সুখী হবে না। শোনো ভাই পুরুষ মানুষ, একটা কথা বলি, তোমার ঘরে যেই বউটা আছে তাকে মনে ধরছে না? আশপাশে চোখ যাচ্ছে, আরো একটা নারীর দিকে নজর পড়ছে। বলছি ভাই, এখন হয়তো তোমার জীবনে সংসার জিনিসটা প্রয়োজন পড়ে না। এখন হয়তো তুমি খাচ্ছো, দাচ্ছো, ইনকাম করছো, বিন্দাস আছো, বেশ ফুর্তিতে জীবন কাটাচ্ছো। আজ এই বন্ধু, কাল সেই বান্ধবী, কাল সেই বান্ধবী, বেশ ভালোই কাটছে। কিন্তু তোমারও একদিন বয়স হবে, একদিন তোমারও সময় হবে যেদিন সংসার তোমাকে সুখ দেবে, যেদিন তুমি অন্য কোথাও গিয়ে আর সুখ খুঁজে পাবে না, নিজের বউয়ের কাছেই সুখ খোঁজার জন্য আসতে হবে। তাই বলি কি, তখন সুখ খুঁজেও কিন্তু সুখ পাবে না যদি এখন নিজের বউটাকে সময় না দাও, নিজের বউটাকে যদি এখন গুরুত্ব না দাও, যদি এখন ভালো না বাসো। তাই বলি কি, দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বুঝতে হয়, তেমনি বউ থাকতে, সময় থাকতে বউয়ের মর্ম বোঝো। আমার কিছু বন্ধু নামক শত্রুরা মনে করে আমি নাকি তাদেরকে দেখে জ্বলি। আরে সরি ভাই, তোদেরকে নিয়ে ভাবার সময়টুকুও আমার কাছে নেই, অথচ তোরা ভাবিস আমি নাকি তোদেরকে দেখে জ্বলি। এ সমস্ত তোদের ভুল ধারণা।